1994 সাল। ওয়াশিংটন ডিসির আকাশ তখনও শান্ত। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল একটি সেমি অটোমেটিক রাইফেল। ফ্রান্সিসকো মার্কিন ড্রোনার নামের এক ব্যক্তি হোয়াইট হাউসের দেওয়ালের খুব কাছ থেকে 29 রাউন্ড গুলি চালিয়েছিলেন। লক্ষ্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তখন আশ্চর্যের বিষয় হলো, প্রেসিডেন্ট বা তার পরিবারের কারো গায়ে একটি আঁচড়ও লাগেনি। কেন জানেন? কারণ হোয়াইট হাউস কেবল একটি বাড়িই নয়, এটি একটি লিভিং ফোর্ট্রেস বা জীবন্ত দুর্গ। আজকের ভিডিওতে আমরা পর্দার আড়ালের সেই অবিশ্বাস্য প্রযুক্তি এবং গোপন প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানব, যা হোয়াইট হাউসকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থানে পরিণত করেছে। যদি আজ এই মুহূর্তে একটি অত্যাধুনিক মিসাইল হোয়াইট হাউসের দিকে ধেয়ে আসে, তবে কি ঘটবে? আমেরিকা কি পারবে তা ঠেকাতে? চলুন একটু গভীরে যাওয়া যাক। হোয়াইট হাউসের সুরক্ষা শুরু হয় মাটি থেকে নয়, বরং কয়েক হাজার ফুট উপরের আকাশ থেকে। এই এলাকাটিকে বলা হয় প্রহিবিটেড এরিয়া 56। এটি পৃথিবীর অন্যতম কঠোর নো ফ্লাই জোন। এখানে ড্রোন, ঘুড়ি বা ব্যক্তিগত বিমান উড়ানো তো দূরের কথা, অনুমতি ছাড়া প্রবেশ করলেই নেমে আসে যমদূত। হোয়াইট হাউসের আশেপাশে মোতায়েন রয়েছে ন্যাসামস বা ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি এমন এক ঘাতক ডিফেন্স সিস্টেম যা সেকেন্ডের ভগ্নাংশে যে কোনো ইনকামিং মিসাইল বা শত্রু বিনাশী ড্রোনকে মাঝ আকাশে ধুলোয় মিশিয়ে দিতে পারে। অর্থাৎ হোয়াইট হাউসের ছাদে কোনো আঘাত আসার আগেই সেটি ধ্বংস হয়ে যাবে। যদি কোনোভাবে আকাশপথের বাধা পেরিয়ে কোনো ছোটোখাটো বিস্ফোরক বা গুলি হোয়াইট হাউসের গায়ে লেগেই যায়, তবে কি হবে? আপনি জানলে অবাক হবেন, এখানকার জানালার কাজগুলো সাধারণ কাজ নয়। এগুলো কয়েক স্তরের বুলেটপ্রুফ এবং ব্লাড রেজিস্ট্যান্স পলিকার্বনেট দিয়ে তৈরি। 1994 সালের সেই হামলায় দেখা গিয়েছিল খুব কাছ থেকে গুলি চালানো হলেও এই কাচের কোনো ক্ষতি হয়নি। এমনকি বাইরে বড় কোনো বিস্ফোরণ ঘটলেও এই কাঁচগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেতরে পড়বে না। এটি প্রেসিডেন্টকে আগুনের হালকা এবং কাচের আঘাত থেকে 100% সুরক্ষা দেয়। এখন কল্পনা করুন সবচেয়ে চরম পরিস্থিতির কথা। যদি আকাশপথে সব প্রতিরক্ষা ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট কোথায় যাবেন? হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের ঠিক নিচে মাটির অনেক গভীরে তৈরি করা হয়েছে প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সিস্টেম। এটি একটি অত্যাধুনিক পারমাণবিক বাংকার। 2011 সালের 11 সেপ্টেম্বর যখন টুইন টাওয়ারে হামলা হয়েছিল, তখন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে দ্রুত এই বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। এখান থেকে প্রেসিডেন্ট মাসের পর মাস পুরো আমেরিকার সামরিক ও বেসামরিক ব্যবস্থা পরিচালনা করতে পারবেন। হোয়াইট হাউসের সামনে যে সুন্দর সবুজ লন আমরা দেখি, তার নিচে লুকিয়ে আছে হাজার হাজার ইনফ্রারেড এবং প্রেসার সেন্সর। যদি কোনো মানুষ বা এমনকি ছোট্ট কোনো প্রাণী লনের উপর দিয়ে হাঁটে, তবে সিক্রেট সার্ভিস সাথে সাথে জানতে পারে তার ওজন কত এবং সে কোন দিকে যাচ্ছে। এখানেই শেষ নয়, হোয়াইট হাউসের চারপাশে রয়েছে কেমিক্যাল এবং রেডিয়েশন ডিটেক্টর। বাতাসে সামান্যতম বিষাক্ত গ্যাস বা তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি টের পেলেই ভবনের এয়ার ফিল্টারেশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সিল হয়ে যায়। বাইরের বিষাক্ত বাতাস আর ভেতরে ঢোকার কোনো পথই পায় না। বর্তমান যুগের সবচেয়ে বড় হুমকি হলো ড্রোন এবং সাইবার অ্যাটাক। হোয়াইট হাউসের ছাদে এবং চারপাশে বসানো আছে শক্তিশালী ইলেকট্রনিক কাউন্টার মিটার ডিভাইস বা জ্যামার। যদি কোনো শত্রু ড্রোন হোয়াইট হাউসের দিকে ধেয়ে আসে, তবে এই জ্যামারগুলো মুহূর্তের মধ্যেই ড্রোনের জিপিএস এবং কন্ট্রোল সিস্টেম বিকল করে দেয়। ফলে ড্রোনটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এছাড়া হোয়াইট হাউসের নিজস্ব অভ্যন্তরীণ নেটওয়ার্ক হ্যাক করা প্রায় অসম্ভব। প্রযুক্তির পাশাপাশি কাজ করে একদল দক্ষ মানুষ, ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। এদের মধ্যে একটি বিশেষ দল আছে যাদের বলা হয় কাউন্টার অ্যাসাল্ট টিম। এরা বিশ্বের সেরা কমান্ডোদের একজন। তাদের হাতে থাকে অত্যাধুনিক রাইফেল এবং তাদের সাথে থাকে অত্যন্ত উচ্চ প্রশিক্ষিত বেলজিয়াম ম্যালিনোইস কুকুর, যারা কয়েক মাইল দূর থেকে বারুদের ঘ্রাণ নিতে পারে। আর যদি খুব দ্রুত পালানোর প্রয়োজন হয়, জনশ্রুতি আছে
হোয়াইট হাউসের নিচে এক বিশাল টানেল নেটওয়ার্ক রয়েছে। একটি সুড়ঙ্গ সরাসরি হোয়াইট হাউসকে পাশে ট্রেজারি বিল্ডিংয়ের সাথে যুক্ত করে, অন্যটি দিয়ে প্রেসিডেন্টকে সরাসরি নিরাপদে কোনো আস্তানা বা অপেক্ষমান হেলিকপ্টারে মেরিন ওয়ানের কাছে নিয়ে যাওয়া সম্ভব। আজকের প্রযুক্তির যুগে কোনো কিছুই হয়তো 100% নিরাপদ নয়, কিন্তু হোয়াইট হাউসকে যেভাবে একটি জীবন্ত দুর্গে পরিণত করা হয়েছে তা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম বিস্ময়। মিসাইল ফেলা বা একে ধ্বংস করা প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ, কিন্তু আপনাদের কি মনে হয় হাজারো প্রযুক্তির ভিতরেও কি কোনো ভাগ থেকে যেতে পারে? আমেরিকার প্রেসিডেন্ট কি আসলেই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মানুষ? কমেন্টে আপনার মতামত জানান এবং এমনই সব রোমাঞ্চকর এবং অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।